আপনারা তো মোটামুটি সবাই প্রতিবন্ধী, আপনারা কি আপনাদের ভোটাধিকারটা আসলে প্রয়োগ করতে পেরেছেন সুষ্ঠুভাবে? কোনো ধরনের সমস্যা হয়েছে কিনা? আলহামদুলিল্লাহ, আমরা আমাদের যে প্রত্যাশা ছিল ব্রেল পদ্ধতিতে ভোট প্রদান, সেটা আমরা পারি নাই। কিন্তু আমরা হতাশা, আমরা হচ্ছে আমাদের যেই হতাশা কাজ করতেছে সেটা হচ্ছে আমরা নিজ হাতে ভোট দিতে পারি নাই। আমরা যে কেন্দ্রে ভোট দেওয়ার কথা নিজ নিজ কেন্দ্রে, সেখানে ভোট দিতে পারি নাই। এই জায়গা থেকে আমাদের অসন্তুষ্ট প্রকাশ করতেছি আর কি। আমরা ইভেন হচ্ছে যারা আমাদের প্রশাসনের দায়িত্ব পালন করেছেন, প্রশাসনের হয়ে আমাদের এই ভোট গ্রহণের কাজ দায়িত্ব পালন করেছেন, তারা আমাদের প্রতি খুবই বিরক্ত ছিল। কারণ হচ্ছে আমরা নাকি নিয়ে যেতে পারিনি, ভলেন্টিয়ার নিয়ে যেতে পারিনি। এবং হচ্ছে আমাদের নিয়ে যেতে পারেননি বলে ভলেন্টিয়ার, আমরা স্যারদেরকে বলেছিলাম যে আমাদের এখানে বাড়ি অনেক দূরে, আমরা ভলেন্টিয়ার আনা সম্ভব নয়, আপনাদেরকে ভলেন্টিয়ার দেবেন। কিন্তু ওনারা, আমরা দেখেছি ওনারা বারবার আমাদের সাথে বিরক্ত প্রকাশ করতেছে। এবং ইভেন আমি ওনাদেরকে এটাও বলেছি, তাহলে আপনারা কেন আমাদেরকে ব্রেল ব্যালট দিলেন না? আমরা তো আপনাদের কাছে বারবার ব্রেল ব্যালট চেয়েছি, আপনারা তার দিলেন না, ইচ্ছা করে দিলেন না। আপনাদের সদিচ্ছার অভাব ছিল, তাই আপনারা ব্রেল ব্যালট দেননি। আমরা আপনাদেরকে চার দফা দাবি দিয়েছিলাম, সেখান থেকে আপনারা একটাও পূরণ করেননি। আর ওনারা আমি একটু নারী শিক্ষার্থী, তার কাছে একটু জানতে চাই, আপনার নামটা একটু বলবেন? আর মেহরুন্নেসা পায়েল, আমি অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তো আমি আসলে খুব আক্ষেপ নিয়ে আজকে ভোট দিতে গিয়েছিলাম, খুব আশা ভরসা ছিল চাকসুতে ভোট দিব, কিন্তু ব্রেল ব্যালট না থাকার কারণে আজকে যে মানে আমরা খুবই হতাশ হয়েছি। কারণ হচ্ছে পর্যাপ্ত ভলেন্টিয়ার ছিল না, মানে ওখানে আমরা গিয়ে বসে আছি, আমাদেরকে অপেক্ষা করাইছিল, আমাদেরকে বলতেছিল যে আপনারা ভলেন্টিয়ার নিয়ে আসেন না কেন? তো আমরা বলছি যে আপনারা তো ব্রেল ব্যালটের ব্যবস্থা করলেন না। তো বলতেছে আপনারা ভলেন্টিয়ার আনেন না, এটা আপনাদের ব্যাপার। তো এই সব জায়গা থেকে মানে চাকসু হচ্ছে যে ছাত্রদের মানে অধিকার নিয়ে কাজ করবে এই নির্বাচনটা। তো এখানে তো আমাদের প্রতিবন্ধীদের অবশ্যই একটা ভূমিকা আছে। তো এই জন্য কি প্রশাসনের কাছে আমার প্রশ্ন এটাই যে যদি কেন আমাদের জন্য ব্রেল ব্যালটের ব্যবস্থা করলো না? চাইলে কিন্তু করতে পারতো। এই দাবিটা তো আপনাদের আগেও ছিল ব্রেল। হ্যাঁ, আমরা যখন মানে তফসিল ঘোষণা করছে, তফসিল ঘোষণার পরে আমরা স্মারকলিপি দিয়েছিলাম, আমাদেরকে আশ্বাসও দিয়েছিল ব্যবস্থা করব, কিন্তু শেষ পর্যন্ত হয়নি আর কি। ভলান্টিয়ারের কথা যেটি আজকে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, সেটি কি আপনাদেরকে আগে জানিয়েছিল যে আপনারা যেন ভলান্টিয়ার নিয়ে আসেন? আমাদেরকে জানায়নি, জাস্ট এমনি বলেছিল যে মানে ওখানে একজন নির্বাচন কমিশনার থাকবে, নির্বাচন কমিশনার মানে উপস্থিতিতে আমরা ভোট দিব। তো আমরা বলেছিলাম যে এখানে তো আমাদের কোনো সিকিউর থাকতেছে না, যে নির্বাচন কমিশনার যদি উপস্থিত থাকে বা আমরা যদি কোনো প্রতিনিধি নিয়ে যাই, তাহলে আমি যে ভোট দিচ্ছি সেই ভোটটা কোথায় যাচ্ছে সেটা আমি কিভাবে বুঝবো? তো ওই ক্ষেত্রে গোপনীয়তাটা, হ্যাঁ, কোনো গোপনীয়তা ছিলও না আজকে। তো এজন্য আমরা অসন্তোষ জানিয়েছিলাম এই আর কি। ধন্যবাদ। আমি আরেকজনের সাথে একটু কথা বলতে চাই, যিনি কথা বলতে চান। প্রার্থীকে আপনার নাম? আচ্ছা, আপনি স্বাস্থ্য সম্পাদক পদে ছিলেন। আচ্ছা, আপনার কথা তো শুনেছি। আরেকজন কথা বলতে চেয়েছিলেন, আপনি মনে হয় একটু আসেন, আপনার বিষয়টা একটু যদি বলেন। আমরাও মানে আজকে অনেক হতাশার মাধ্যমে ভোট দিতে আসছি, কিন্তু আমাদের মানে গোপনীয়তা রইল না আর কি। মানে আমাদের ভোটটা অন্য জনের মাধ্যমে আমাদের ভোটটা দিতে হয়েছে, মানে অন্যজনকে বলতে হয়েছে, অন্যজন আমাদের মানে আমরা যে নাম বলছি অন্যজনের পূরণ করে দিয়েছেন। কিন্তু আমার নিজেদের হাত দিয়ে ব্রেলের, যদি আমরা নিজেরা ব্রেলে ভোটটা দিতে পারতাম আমাদের একটু ভালো হতো আর কি। আমরা কিন্তু ব্রেলে ভোট দিতে পারলাম না, অন্যজনের মাধ্যমে ভোট দিতে হয়েছে, তাই আমরা হতাশা ভোগ করছি আর কি। আর ওনারা হয়েছে যে মানে আমাদের জন্য আলাদা একটা কেন্দ্র ব্যবস্থা করেছে, কিন্তু আমাদের জন্য যত প্রয়োজন চেয়ার বা ব্যবস্থা করার দরকার ছিল ওই প্রয়োজন মানে ওভাবে কোনো ব্যবস্থা করে নাই। সবাই দাঁড়াইছিল, তারপর 10টার দিকে গিয়েছিল, যাওয়ার পরে 4টার দিকে মানে আমাদের শিক্ষার্থীরা আসছে।